বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছেন। সভায় বক্তারা বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো যাবে না। নির্বাচন পেছালে দেশে রাজনৈতিক সংকট দেখা দেবে, সৃষ্টি হবে অস্থিতিশীল পরিবেশের, যা কারো কাম্য নয়। যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম.এ. বাতেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবার উদ্দিন। সভায় বিএনপি, যুবদল ও জাসাস নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ এম রেজা, বাসেত রহমান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ফারুক হোসেন মজুমদার, সোহরাব হোসেন, শেখ শাহজাহান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করছি আমরা, যে দল গৌরব ঐতিহ্য সফলতা এই দলের পিছনে রয়েছে, এই দলের ঐতিহ্য রয়েছে। এই জন্য এই দলটি বাংলাদেশের বারবার ক্ষমতায় এসেছে। দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন তো উৎসর্গ করলেনই, কিন্তু পাশাপাশি নিজের স্ত্রী সন্তানের অনিশ্চিত জীবনকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সহস্র বছরের ইতিহাসে দ্বিতীয়টা আর কেউ হয়ও নাই, হবেও না। এখন যদি বাংলাদেশে পিয়ার সিস্টেম হয়, তাহলে 10 বছরে 8 বার সরকার পতন হবে। আর এত ঘন ঘন সরকার পতন হলে লাভবান কে হবে? ভারত। কারণ ভারত তখন নাক গলাতে আপনার সুযোগ পাবে, এই ছোট ছোট দলকে কিনে ফেলতে পারবে।